সরকারি সম্পত্তি নিলাম নয়, পূর্বসূরিকে অনুসরণ করে 1 বছরের লিজের জন্য ডাক দেওয়া হয়েছিল বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের সরকারি সম্পত্তি। নন্দীগ্রাম বিধানসভার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন নালা, খাল, পুকুর, কমিউনিটি টয়লেট প্রভৃতি প্রতি বছরের ন্যায় এ বছরেও তার লিজের জন্য ডাক দেওয়া হয়েছিল বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে। তবে সংশ্লিষ্ট দপ্তর বা আধিকারিক এর অনুমতি না থাকার জন্য সেই লিজ প্রক্রিয়া এখন স্থগিতাদেশ আছে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান নিবেদিতা বর্মন উল্লেখ করেন, 2025 সালে এই প্রথম এই সমস্ত কিছুর লিজ দেওয়া হচ্ছে। তা নয়, 2023, 2024 এমনকি পূর্বতম তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত লিজ দেওয়া হয়েছে। বর্তমান সময়ে বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকে বাধা দেওয়ার জন্য বিরোধীরা পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে। প্রধান নিবেদিতা বর্মন আরও দাবি করেন যে সাধারণ সভাতে সরকারি সম্পত্তি লিজ দেওয়া নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেই সিদ্ধান্তই বিরোধী পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন এবং সম্মতিও জানিয়েছিলেন। এখন ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করছে। তবে বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা প্রশান্ত মণ্ডল দাবি করছেন, বিরোধী সদস্যদের কোনো মতামত প্রধান গ্রহণ করেন না। আবার বিজেপির প্রতীকে জয়ী পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রকান্ত মণ্ডল বলেছেন, প্রধান একাই সমস্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। আমাদের 22 তারিখ সাধারণ সভা হয়েছিল, তাতে এই খালটা দেওয়ার আলোচনা হয়েছিল। তাতে সেক্রেটারি মহাশয় বললেন যে বিডিও সাহেব মানা করেছেন, এগুলো যেহেতু ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা, তাকে করতে না বলে উনি হুইপ জারি দিয়ে নিজের মতো করে মাইকিং করেছেন, নিজের মতো করে ডাক দেবে বলেই সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সঙ্গে কোনোরূপ আলোচনাও করে ওনার মতো উনিই চলছেন। কিন্তু আপনাদের বিরুদ্ধে বলছেন যে আপনি ওই রেজুলেশনে আপনি স্বাক্ষর করেছেন, মানে সহমত পোষণ করেছেন, কিন্তু ওই রেজুলেশনে খালডাক হবে বলে সেরকম কোনো উল্লেখও হয়নি। আমি কেন, অন্যান্য মেম্বাররা রয়েছেন, সাধারণ সবাই তো সবাই যায়। অন্যান্য মেম্বারদের জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন যে ওই দিন কোনো ওই রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিনা। আলোচনা একবার উঠেছিল, তাতে সেক্রেটারি মশাই বললেন যে বিডিও সাহেব না বলেছে, ব্যাস, না বলেছে না। তারপর উনি ওনার মতো করেছেন। অন্যান্য তো মেম্বাররা রয়েছেন, তাদের জিজ্ঞাসা করুন ওই দিন কোনো আলোচনা হয়েছে কিনা। দেখুন, এই প্রসঙ্গে মন্ডল সভাপতি সৌমিত্র দে বলছেন যে আগে আপনি ভালো ছিলেন, শুদ্ধিকরণ ছিলেন, এখন অন্য ঝাড়ে গিয়ে যেমন ঝাড় তেমন বাঁশ হয়েছে, অর্থাৎ আপনাকে তৃণমূলের দিকে আঙুল তুলছে। আপনি কি বলবেন? কি আর বলবো, তো আমার চেয়ে অনেক জুনিয়র, তো ওর মতো বলেছে। আমাকে একটা জায়গা দেখিয়ে দিক না যে কোথাও আমি তৃণমূলের সঙ্গে পতাকা নিচে থেকেছি, একটা জায়গা দেখিয়ে দিক। তিনি আরো পরবর্তীতে সমবায় সমিতির যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে আপনি তাতে কোনো রকম প্রতীক ছিল না, আমি আমার মতো করে প্রার্থী দিয়েছিলাম, কোনো প্রতীক ছিল না ওখানে। একসঙ্গে প্রথম দেখুন, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আপনি বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি সম্পত্তি আপনি নিলাম করছেন, এরকম একটা অভিযোগ আছে, যেটা বিডিওর অনুমোদনে বা বিডিওর নির্দেশে আপনি বন্ধ করেছেন, এরকম আছে। কি বলবেন? সেটা একটা স্যার, এটা নিলাম নয়, এটা 1 বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে। নিলাম কথাটা এটা সম্পূর্ণ ভুল। আমি 1 বছরের জন্য লিজ দেবো স্যার। কোন কোন সম্পত্তি আপনি কিভাবে সিস্টেম করছেন? মানে সম্পত্তি বলতে আমার পঞ্চায়েতে উপরে খাল নালা যেগুলো আছে, পুকুরও আছে, শ্মশানের পুকুর বলে আছে, এবং আমার 13 বিঘা বাজারে কমিউনিটি টয়লেটও আছে। এইটুকু জাস্ট কতদিনের জন্য? 1 বছরের জন্য। আপনার উপপ্রধান বলছে আপনি কাজ করে ইচ্ছা মতো সরকারের সঙ্গে আলোচনা করেন। এই যে এটা কি আলোচনা করে হয়েছে? স্যার, এটা আমি 22/7/2025 তারিখে আমি সব মেম্বারদেরকে নোটিশ করে জানিয়ে আমি সাধারণ সভা করেছি পঞ্চায়েতে। ওখানে উপপ্রধান সাহেব নিজেও উপস্থিত ছিলেন। উনি রেজুলেশন খাতাতে সিগনেচার ওনার আছে। ওনাদের সম্মতি নিয়ে আমি ডাকের ব্যবস্থা গ্রহণ করেছি। ওনারা সম্মতিও দিয়েছেন, কিন্তু এখন বলছে যে প্রধান সাহেব কোনো কিছু আমাদের সঙ্গে আলোচনা না করে উনি করতেছেন। এটা সম্পূর্ণ ভুল তথ্য। 2023-এ প্রথম এই বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন হয় এবং 23/8/2023-এ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবকে চার্জ হ্যান্ডওভার করা হয়। তারপরে পরপর 2 বছর এই খাল, নালা, পুকুর যেগুলো এই অঞ্চলের অধীনস্থ তাদেরকে ডাক দেওয়া হয় 1 বছরের জন্য।
এবং বিগত বছরগুলির দিকে যদি নজর দেন, প্রায় 15 বছর যে শাসক দল ছিল তারাও কিন্তু চিরাচরিত প্রথা অনুযায়ী প্রত্যেক বছর এইভাবে খাল নালা পুকুর ডাক দিয়ে এসেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি বলেন যে আজকের বিজেপি যখন এই পঞ্চায়েতে বা এই অঞ্চলে যখন শাসন ক্ষমতায় বা দখলে রয়েছে, তার মানে এরা এই খাল নালা বা পুকুরকে ডাক দিয়ে কাটমানি খাবে। এই কাটমানি ভাষাটা হচ্ছে তৃণমূলের ভাষা, তাদের সংস্কৃতি। এই কাটমানি ভাষাটাই হচ্ছে তৃণমূলের দ্বারা তৈরি করা বা সৃষ্টি করা। তাহলে বিগত 15 বছর কি তৃণমূল এইভাবে কাটমানি খেয়ে এসেছে? যেখানে বিজেপি শাসিত এই অঞ্চল, তারা লিজ দেওয়ার পরে তাদেরকে প্রত্যেকেই রসিদ দেওয়া হয় অঞ্চল থেকে, সেখানে কাটমানি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই টাকাটা কি হয়, এই অঞ্চলের ওন ফান্ডে জমা থাকে, যে ফান্ডটা আমরা এলাকার ডেভেলপমেন্টের জন্য আমরা খরচ করে থাকি। এখানে কাটমানি প্রসঙ্গ উঠছে না। যারা প্রকাশ্যে বলছে কাটমানি খাওয়ার জন্য এইভাবে অনৈতিকভাবে ডাক করাচ্ছে, এই কাটমানি ভাষা তাদের সৃষ্টি, তাদের দ্বারাই সৃষ্টি। তারা দীর্ঘ 15 বছর সারা রাজ্যটাকে আজকে চুষে খেয়েছে। সেই কাটমানি খাওয়ার সেই যে দাঁতে রক্ত লেগে আছে, সেটা না খেতে পেরে, যাতে ভারতীয় জনতা পার্টি যেহেতু এই পঞ্চায়েতের তাদের প্রধান নির্বাচন করেছে, তাদের প্রধানের যদি প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি করা এদের লক্ষ্য, উন্নয়নকে কি করে স্তব্ধ করা যায় তাদের মেন উদ্দেশ্য। বিজেপি প্রতীকের জয়ী এই অঞ্চলের উপপ্রধান বলে করছে প্রধান এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, কোনোভাবে অন্যান্য যে মেম্বার সদস্য আছে তাদের কোনোভাবে মত নেওয়া হয়। বিজেপি থেকেই জয়লাভ করেছিল ঠিকই, ততক্ষণ তিনি শুদ্ধিকরণ ছিলেন। ওই যে একটা কথা বলে, যেমন ঝাড় তেমন বাঁশ। সে যখন ঝাড় চেঞ্জ করে গেছে, সেই রকম ঘুণ ধরা ঝাড়ে গেছে।